হাসরের জমিনটা পুরে তামা। ওই হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়াবে, চেহারাটা উপরের দিকে উঠে যাবে। আল্লাহ বলবে সূর্য আরো পাওয়ার দে। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে, আর বলবে হায় উপায় নাই, কোথায় পানি রে, পানি ছাড়া আমার জীবন বাঁচবে না। ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায় থাকবে এইভাবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত। হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে বাঁচাও, কেউ বাঁচাইতে পারবে না। ওই ময়দানে মানুষগুলি সূর্যের গরমের নিচে দাঁড়ায় থাকবে কয় মাস, কয় দিন, কয় বছর। আল্লাহ পাক এই মর্মে বলে ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50 আলফা সানা, 50,000 বছর। মানুষগুলি বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। ওইদিকে আওয়াজ আওয়াজ, ময়দানে হাসরে কারো উপরে আল্লাহর দয়া থাকবে না। এই দুনিয়ায় আল্লাহ দয়া দেখাইয়া হিন্দুরেও মাছ খাওয়ায়, মুসলমানেরও মাছ খাওয়ায়। হিন্দুদেরও জমিন ভোগ করার সুযোগ দিছে, মুসলমানদেরও জমিন ভোগ করার সুযোগ দিছে। যারা আল্লাহ মানে, নবী মানে, পরকাল মানে, তারাও যেই বাজারে বাজার করে, ভিন্ন ধর্ম অবলম্বীরা বেঈমানেরাও সেই বাজারে বাজার করে। আমরাও মুসলিম জাতি সূর্যের আলো ভোগ করি, তারাও ভোগ করে। ব্যবধান হলো গোটা দুনিয়ায় সবাইকেই আমার আল্লাহ দয়া করে, যাতে করে বান্দা আমি আল্লাহর পরিচয় পাইয়া আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, স্যালেন্ডার করে। যদি বান্দা স্যালেন্ডার করিয়া আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এই আশায় সবাইর উপরে দয়া করে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক কারো উপরে দয়া করবে না। এ যুবক, ও মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়ায়া বলেন সুবহানাল্লাহ। এখন বললে এর প্রতিদান এখন দিবে না আগামীকাল। দুনিয়ার জমিনের মধ্যে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে পাঠায়। ঈসা পয়গম্বরকে পাঠাইয়া আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ ঈসা নবীকে নবুয়ত দেয়। ঈসা পয়গম্বর দুনিয়ার থেকে আল্লাহর আসমানে উঠে গেল। অনেক লম্বা ঘটনা, ওদিকে বলার সময় নাই। ঈসা পয়গম্বর আসমানে উঠার পর জমিনের মধ্যে নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই 600 বছর পর্যন্ত। এই 600 বছর মানুষ কালেমার দাওয়াত পায় না, তাওহীদের দাওয়াত পায় না, একাত্মবাদের দাওয়াত পায় না, আল্লাহর দাওয়াত পায় না, আখিরাতের দাওয়াত পায় না। জান্নাত জাহান্নামের কোনো আওয়াজ নাই। আল্লাহ একজন আছে এটা বলে দেওয়ার কেউ নাই। তাই তো আমার আল্লাহ 600 বছর পর দুনিয়ার জমিনের মধ্যে একজন নবী পাঠাইবেন সিদ্ধান্ত নিলেন। নবীর বাবা কে হবে, মা কে হবে, বংশ কি হবে, জন্ম কোথায় হবে, সব কিছু আমার আল্লাহ সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্ত নিয়া বাবা আব্দুল্লাহ রৌরাসে মা আমেনার গর্ভে মক্কা নগরীতে কুরাইশ বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে পাঠায়। নবী আমার দুনিয়ায় আসার 6 মাস আগে তার আব্বাজানের ইন্তেকাল হয়ে যায়। তার মানে আমার নবী নবীর আব্বাজানকে জীবদ্দশায় দেখে নাই। মায়ের পেটে দুনিয়াতে আসার 6 মাস আগে আব্বাজানকে হারাইছে। আব্বাজানের চেহারাটা এক নজরও দেখতে পারে নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে নবী আসছে। আসার পর নবী আস্তে আস্তে বড় হয়। নবীর বয়স হতে হতে 6 বছর হয়ে গেল। হঠাৎ করে একদিন দেখে তার মাও নাই। আমার নবী মা হারা এতিম,
বাবা হারা এতিম। এখন আমার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই, বাবা হারা মা হারা এতিম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করলো। আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ জানাই দিল, ও পয়গম্বর, সমস্ত মানুষগুলি অসভ্য। কেউ লাতের পূজা করে, কেউ উজ্জার পূজা করে, কেউ মানাতের পূজা করে, কেউ বাবার সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা তার পূজা করে, কেউ বা নিম গাছের পূজা করে, বট গাছের পূজা করে, কেউ বা আবার তুলসী গাছের পূজা করে, কেউ বা আবার গরুর পূজা করে। পয়গম্বর, এখন আপনার এক নাম্বার কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও পয়গম্বর, এখন আপনার এক নাম্বার দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত কইরা, তরজমা কইরা তাদের অন্তরে ভয় ভীতি সৃষ্টি করা। আমি আল্লাহ একজন আছি এর পরিচয় দেওয়া। আল্লাহর জাহান্নাম আছে, জান্নাত আছে, এই কথাগুলি তাদের কাছে পৌঁছায়া দেওয়া। আপনার আত্মীয় স্বজন কওম যারা আছে তাদের কাছে পৌঁছায়া দেন। পয়গম্বর আর দেরি করে নাই। এই 600 বছর আল্লাহ যে একজন আছে কেউ বলে নাই। 600 বছর আল্লাহর জাহান্নাম আছে, জান্নাত আছে, কেউ দুনিয়ার জমিনে বর্ণনা দিতে পারে নাই। আমার আল্লাহ দুনিয়ার জমিনে কাউকে নবী হিসাবে, রাসূল হিসাবে, পয়গম্বর হিসাবে দুনিয়ার জমিনে আমার আল্লাহ 600 বছর কাউকে পাঠায় নাই। এই গ্যাপ সময়টা শয়তান ধোঁকা দিয়া সব মানুষগুলোকে কাফের বানায় দিছে। ওই যে বললাম, কেউ বা মূর্তি পূজা করে, কেউ বা আগুনের পূজা করে, অগ্নি পূজা, কেউ বা লাতের পূজা করে, কেউ বা মানাতের পূজা করে, কেউ বা উজ্জার পূজা করে। এই মানুষগুলোকে লাইনে আনা যে কত কঠিন। এই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, আমার অজান্তে আরো যত ধর্ম, তাদের কাছে যদি আমরা ইসলাম ধর্মের দাওয়াত নিয়ে যাই, তারা একেবারে দাওয়াত শুই নাই সব মুসলমান হয়ে যাবে। কথা কয় না কেন? সবাই আমার দাওয়াত শুই না, কোরআনের কথা শুই না মুসলমান হয়ে যাবে। না না, তারা বাপ দাদার ধর্ম মানতে 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 এমন অন্ধভক্ত হয়ে গেছে, বাপ দাদা যেটা করছে এটাই ঠিক, কোরআনের কথা বেঠিক। নাউযুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ নবীকে আমার আল্লাহ ডেকে বলে যান, অসভ্যগুলোকে সভ্য মানাবার ফিকির নিয়ে সামনে আগান। যারা আল্লাহ মানে না, নবী মানে না, পরকাল মানে না, আখিরাত মানে না, তাদের কাছে গিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আপনারা কোথায় যান? যান না, থাক ওখানে লইরা গেলেন, যাবেন না তো উঠবেন না কেউ। অনেক দাম আছে কোরআনের। এই আনুষঙ্গিক একটা কথা বলি, কত যুবক আছে অল্প বয়সী তরুণ যুবক, হাত বাঁকা, মুখ বাঁকা, পা বাঁকা, প্যারালাইসিস হয়ে গেছে অল্প বয়সে। নাই 30 বছর, মাত্র 30, বোবা হয়ে গেছে, ঘুমের ঘরে বোবা। কেন? কেন? কি অপকর্ম করছ জীবনে? কি অন্যায় করছ জীবনে? কার দিলে কষ্ট দিছ? কাকে জীবনে অন্যায় ভাবে অত্যাচার করছ? চিন্তা ফিকির কর। ঘুমাও তো, কত মানুষ ঘুমায়, ঘুম থেকে তো আর উঠতে পারে না। সব জায়গায় চালাকি চলে, কোরআন নিয়ে চালাকি চলে না। সব জায়গায় বান্দরামি চলে, কোরআন নিয়া, নবী নিয়া, আল্লাহ নিয়া বান্দরামি চলে না। এ জমিনের মধ্যে যারা চিন্তা করে আমার একটু মেসেজ দিলেই আমি একটু বের হইয়া যাই না আবার আসি, যাই না আবার আসি, এই মেসেঞ্জারে নক করছে, হোয়াটসঅ্যাপে নক করছে, ইমুতে নক করছে, ফেসবুকে নক করছে, আয় না দোস্ত আমি দাঁড়ায় আছি, এই সিপাই তুইও আয়, মজা আর মজা। এ সিপাই মজা মারে, অথচ আল্লাহ যে তার দিকে তাকাইয়া রইছে যে তুই মাহফিল থেকে চলে আসলি, কই যাবি? এই সিফার মধ্যেই তোরে ধইরা আলাম আজরাইল দিয়া যাওয়ার কোন সুযোগ আছে? আরে বেটা, এখনো তওবা করো, তওবার দরজা খোলা।
এই যে ঘুমের ঘরে ঘুমাও, কোন সময় ঘর মাথার উপরে ভরে খবর নাই, কোন সময় ঘর মাথার উপরে ভরে খবর নাই। ঢাকার মানুষ বেদিশ হয়ে আছে, ভিতরে ঢুকে না। আজকেই 2 বার হলো ভূমিকম্প, গতকালকে হলো। কিয়ামতের আলামত বুঝে না। তওবা করো তরুণ, যুবক, কিশোর, তওবা করো, তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, সময় এখনো আছে। যদি না আসো, যদি গুনাহ অবস্থায় তওবা ব্যতীত মরো, আল্লাহর কসম করে বলি জান্নাত তোমার নসিব হবে না। এজন্য উঠো না। আমার বসার কথা 10টায়, 10টা পার হইয়া বসলাম। তারপরও বলি একটু শুনেন, দেখেন মন নরম হয়নি, 2-1 ফোঁটা চোখের পানি ফালায় মোনাজাতে এখান থেকে বিদায় হতে পারেন কিনা। এটাই তো মূল। ওয়াজের মূলে তো কান্নাকাটি, ওয়াজের মূলে তো এই জমিনের মধ্যে আল্লাহ চেনা, ওয়াজের মূলে তো বেনামাজিকে নামাজি বানানো, ওয়াজের মূলে তো অসভ্যকে সভ্য বানানো, ঠিক কিনা? এগুলি এখন আর নাই। ওয়াজে উঠলে কৌতুক, হাসাহাসি, খোদাখুদি, কত কিছু চলে। এটার নাম তো ওয়াজ না, এটার নাম আওয়াজ। আর যেটার নাম ওয়াজ, সেটা মানুষ শুনলেই চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ আমাদের বুঝ দান করেন। যাবেন না তো? রাজি তো? শেষ পর্যন্ত থাকতে রাজি তো? কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহরে হাজির নাজির রেখে সাক্ষী রাখেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলে পয়গম্বর। কওমের কাছে দ্বীনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। নবীকে এতদিন যারা বলেছে আল আমিন, ও পয়গম্বর, তোমার মতো বিশ্বাসী ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তুমি এই জমিনের মধ্যে ভালো। এই মক্কার জমিনে দেখো না, তুমি ভালো বলেই তো স্বর্ণের দলা তোমার কাছে আমানত, টাকা পয়সা তোমার কাছে আমানত, বড় দামি দামি জিনিসগুলি তোমার কাছে রাখলাম আমানত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর ছিল, মানুষ ছিল, যার কাছে আমানত রাখলে কোনোদিন খেয়ানত হতো না। আর আমরা মুসলমান না, এখন দুপুরে রাখলে সন্ধ্যার সময় কয় কি দিছো মনে নাই, নাই নাই হাতে নাই, কি দিছিলা খেয়াল নাই। তার মানে দিছে দামি জিনিস। ওই যে টাকা নিছে, 1 সপ্তাহ কথা বলে 1 লক্ষ 10,000 5,000 500 টাকা নিয়ে কয় 1 সপ্তাহ পর পাইবা। 1 সপ্তাহ পর ডাক দিয়া কয় ভাই আগামী মাসে পাইবা। আগামী মাস গেছে, কয় আগামী মাসে পাইবা। ঘুরাইতে ঘুরাইতে 1 বছর হয়ে গেছে। হঠাৎ করে যখন ফোন দেওয়া হয়, হঠাৎ করে কয় দুঃখিত, সংযোগ দেওয়া সম্ভব না। সিমেই পাল্টে এলাইছে, কথা কয় না। তা আপনাদের দেশে নাই, সব আল্লাহওয়ালা, গাউস কুতুব সবাই, আপনাদের এলাকার সবাই আল্লাহওয়ালা। এরকম কেউ করে না যে টাকা নিয়ে বলে না যে ভাই দিমু 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 দিমু, করতে করতে 1 বছর যায়। নাই নাই। ও আপনাকে ওই অত্র ঘাটাইলেও আছে। হ্যাঁ, তাহলে এদের সোজা হওয়া দরকার, এখনই সোজা হওয়া দরকার। ওই 1000 টাকা নিয়ে কয় নেই নাই, 5000 নিয়ে কয় নেই নাই। কসম আল্লাহর, 1000 টাকার বিনিময় আমার আল্লাহ তোর কিডনিটা নিয়া তোরে লক্ষ লক্ষ টাকাও লাগাইতে পারে। তুই ঠগাও কারে? এই বেটা, কারে ঠকাইতেছে? নিজে ঠকতেছে। কথা কন না কেন? নিজে ঠকতেছে, কাউরে ঠগায় না, নিজে ঠগে। ভাইরা আমার, পয়গম্বর আবু জাহালকে বলে, ও পয়গম্বর আবু জাহালকে বলে, চাচা আরে আল্লাহ আমিন বলেছেন, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করতেছে, আর দেরি নয় চাচা, এবার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কিসের কালেমা? কয় আল্লাহর তরফ থেকে লাউহে মাহফুজ থেকে আমার উপরে কোরআনের আয়াত নাজিল হয়। আপনারা আমারে নবী বলে স্বীকার করে নেন, আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে নেন, দুনিয়ায় শান্তি পাইবেন, আখিরাতে মুক্তি পাইবেন।
আবু জাহেল কয় তুমি নবী আর তোমার উপরে কোরআন নাজিল হয়। সমস্ত বেঈমানদের কানে চলে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নবী। সমস্ত বেঈমানেরা উপহাস করে, সমস্ত বেঈমানেরা কয় মুহাম্মদ যদি নবী হয় তাহলে বাকি যারা বড়লোক কোটিপতি আছে, শিক্ষিত আছে, ধনট্ট ব্যক্তিরা, তারা নবী হইতে বাধা কি? ও মুহাম্মদ নবী হওয়ার দলিল কি তোমার কাছে কিছু আছে? কয় হ্যাঁ হ্যাঁ নবী হওয়ার বহুত দলিল আছে। কয় কি দলিল? কয় কি বলতে হবে, কি করতে হবে, কি দেখতে চান বলেন? কয় চাঁদ দুখণ্ডিত করে দেখাও। চাঁদ দুখণ্ড হয়ে গেছে। আবু জাহেল কয় জাদু চালাইছো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কয় না এটা আল্লাহর মুজিজা। কয় না 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 আমার হাতের মুঠায় কি? নবী বলে তোমার হাতের মুঠায় যারা আছে তারা যদি বলে দেয় কেমন হয়? কয় তারা তো কথা বলতে পারবে না, তারা মরা, জিন্দা না। কয় আল্লাহ যদি এই মুহূর্তে তাদেরকে জিন্দা বানায়া দেয় তাহলে কথা বলাইতে সেকেন্ডও সময় লাগে না। আবু জাহেল শাহাদাত আঙ্গুল দিয়া আবু জাহেলের হাতের দিকে নবীর শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করে। নবী ডেকে বলে এই আবু জাহেলের হাতের মুঠায় তোমরা কারা? হঠাৎ আবু জাহেলের হাতের মুঠায়ের থেকে কালেমায়ে শাহাদাতের আওয়াজ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও পয়গম্বর, আমরা কয়েক টুকরা পাথর আবু জাহেলের হাতের মুঠায় আমরা সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আরো সাক্ষ্য প্রদান করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পর আবু জাহেল কয় তুমি আমার হাতের পাথরে জাদু চালাইছো। যার কপালে হেদায়াত নাই তারে হেদায়াত দিতে পারে নবীরাও না, ঠিক কিনা? হেদায়াতের মালিক কে? আল্লাহ যদি কাউকে হেদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না। আল্লাহ যদি কাউকে গোমরা করে কেউ তাকে হেদায়াত দিতে পারে না। খুতবায় শুনেন না, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হেদায়াত দেয় দুনিয়ার কেউ তাকে গোমরা করতে পারে না। আল্লাহ যাকে গোমরা করে দুনিয়ার কেউ তাকে হেদায়াত দিতে পারে না। আবু জাহেল এবার ডাক দিয়া বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যেই কোরআনের দোহাই দাও এই কোরআন তো আল্লাহর কোরআন বলে তুমি চালাও। মূলত এটা আল্লাহর কোরআন না, এই কোরআন তুমি নিজে বানাইয়া বানাইয়া তুমি চালায় দাও আল্লাহর নামে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এ যুবক একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো এই কোরআনটা আমার নবীর না আল্লাহর? আরো জোরে বলেন এই কোরআনটা আল্লাহর। আল্লাহর কোরআনের বাণী নবীকে গোটা কওমের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ অনুরোধ করলো অসভ্য মানুষদেরকে এই কোরআন থেকে তরজমা কইরা, তাফসীর কইরা, ব্যাখ্যা কইরা মানুষদেরকে বুঝায় আর বলে এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। আর আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছে, তোমরা যদি আমারে নবী মানো, আল্লাহকে আল্লাহ মেনে চলো, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাওয়ার আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। আল্লাহ ওয়াদা করেছে তোমার যদি পাহাড় পরিমাণও গুনাহ হয় সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ কইরা তোমার গুনাহ নেকের দ্বারা পরিপূর্ণ করে দিবে। ও পর্দার অন্তরালার মাগো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে ডেকে বলে এটা আল্লাহর কোরআন না, তুমি বানাইয়া বানাইয়া আল্লাহর নামে চালাইতেছো। আল্লাহর নবী বলে না এটা আমার না, আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া কাঁদে, আল্লাহ আমার তো কেউ আপন নাই, আপনি ছাড়া সবাই আমার দুশমন।
কেউ আপনারে আল্লাহ মানে না, কেউ আমারে নবী মানে না, কেউ ইসলামের পথে আসে না। কি করব আল্লাহ? আল্লাহ ডেকে বলে পয়গম্বর আর চিন্তা নাই, আপনি কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। আমি আল্লাহ নিজে, এটা আমি আল্লাহর কালাম কিনা এটা বেঈমানদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। ওরা যেন এই কালামের মতো কালাম নয়, কোরআনের মতো কোরআন নয়, ওরা যেন পারলে কোরআনের ছোট্ট একটা সূরা, সূরা কাউসারের মতো সূরা বানায়া দেখায়। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিছে, তোমরা যারা বলো এটা আমি আল্লাহর কোরআন না, তাহলে পারলে তোমরা এই কোরআনের মতো কোরআন না, কোরআনের ছোট্ট একটা সূরা, সূরা কাউসারের মতো সূরা বানায় দেখাও। আর দেরি নয়, বেঈমানরা কয় জীবনে কত উপন্যাস লেখলাম, কত গল্প লেখলাম, কত কবিতা লেখলাম, কত ঘটনা লেখলাম, কত বই লেখলাম, সাধারণ একটা সূরা কাউসার এটার মতো বানাইতে পারবো না। না না, এটা হবে না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারেন্ডার হতে চাই না, আত্মসমর্পণ করতে চাই না। তোরা কে কোথায় আছো? আয়। ও পণ্ডিতেরা, শিক্ষিতরা, বড় বড় পণ্ডিত নিয়া কাবার চত্বরে গিয়া হাজির হয়ে গেল। আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ, ওই ঘরের সাথে দেয়ালের সাথে সূরা কাউসারটা আয়াতটা লটকায় দিল। এবার কাউসার দেইখা বেঈমানরা লেখা আরম্ভ করলো। শব্দ বানায়, তবে অর্থের সাথে অর্থের মিল খায় না, ছন্দের সাথে ছন্দ মিলে না। শেষ পর্যন্ত কলম কামড়ায়, ঠোঁট কামড়ায়, জিহ্বা কামড়ায়, বলে ও মুহাম্মদ এটা আমাদের পক্ষে সম্ভব না, এটা আমরা তোমাদেরকে জানাইয়া দিলাম নবী, এটা দুনিয়ার কোন মানুষের কালাম না, এই কালাম হলো লাউহে মাহফুজের কালাম, আসমানের মালিকের কালাম, তোমার খোদার কালাম। বেঈমানরা ওখান থেকে অসহায় হয়ে ফিরে গেল। এই প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল কইরা আমার আল্লাহ নবীরে সুসংবাদ জানায়। নবীরে ডেকে বলে পয়গম্বর, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আমরা পারি না, যদি পারি মোহাব্বতে জিহ্বা নাড়ায়া জবান খুলে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। ও পয়গম্বর, হাউজে কাউসার বিনা শর্তে দান করি নাই, দুইটা শর্ত বাতায় দিলাম, নামাজ এবং কুরবানি। ও পয়গম্বর, আপনাকে যারা লেজ কাটার নির্বংশ বলে, আমি আল্লাহর উত্তরে জানাই দিলাম, যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, তারাই দুনিয়ার জমিনে লেজ কাটা আর নির্বংশ অসভ্য। এই হলো আয়াতের তরজমা। নবীকে, আমার নবীকে হাউজে কাউসার দিয়েছে। মুফাসসিরিন ইকরামরা বলে, দুনিয়ার জমিনে যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠাইছে, সমস্ত পয়গম্বরদেরকেই আল্লাহ এক একটা হাউজ দিয়েছে। উম্মতকে কিয়ামতের ময়দানে ডাইকা ডাইকা এই হাউজ থেকে শরবত পান করায় দিবে। আমার নবীকে যেই হাউজে কাউসার দিছে, এই হাউজে কাউসারটা অন্য নবীরে দেওয়া হয় নাই। আমার নবী যেহেতু ভিআইপি, আমার নবীর হাউজে কাউসারটা
কাউসারটাও ভিআইপি। আমার নবীর হাউজে কাউসার কেমন? আল্লাহর নবী ডেকে বলে, উম্মতের দল, জিব্রাইলের সাথে আমি মেরাজ করলাম। জিব্রাইল ছিল রাহবার, তিনি পথ দেখায় নিয়ে গেছে। আমিও জান্নাত ভ্রমণ করলাম, আমি জাহান্নাম ভ্রমণ করলাম। জাহান্নাম ভ্রমণ কইরা দেখি জাহান্নামের ভয়াবহ আযাব, জাহান্নামের ভয়ানক আযাব। জাহান্নামে ধাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামীদের কলিজা ফুটতেছে। আর তারা চিল্লায় বলে, আমারে বাঁচাও, এই জাহান্নামের একটা সেকেন্ডের আযাবও সহ্য করতে পারি না। মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, এত বড় ভয়ানক আযাব আমার উম্মত কেমনে সহ্য করবে? আল্লাহ গো, এই জাহান্নামের আযাব থেকে আমার উম্মত গুলোকে বাঁচায় দিও। নবী এর পরে জান্নাত ভ্রমণ করে জান্নাতের নাজ নেয়ামত দেখা পয়গম্বর আনন্দ। হঠাৎ আল্লাহর দরবারে নবী দোয়া করে আর বলে, আল্লাহ, এত বড় সুন্দর নিয়ামত থেকে তুমি আমার একটা উম্মতকেও বঞ্চিত করিও না। আমার প্রত্যেকটা উম্মতের নামে এক একটা জান্নাত দিয়া দাও। আমার উম্মত যদি এই জান্নাত পায়, আমার উম্মতের অন্তরে কোনো কষ্ট থাকবে না। হঠাৎ করে জান্নাতের ভিতরে নবী তাকাইয়া দেখে বড় সুন্দর মনোরম পরিবেশে একটা হাউস। জিবরাইল আলাইহিস সালামকে বলে, এটা কি এত সুন্দর? আল্লাহর নবীকে বলে, পয়গম্বর, এটাই তো আল্লাহ আপনারে দান করেছে, এটার নামই হলো হাউজে কাউসার। নবী আমার ডেকে বলে, এই হাউজে কাউসারটা আমি দেখেছি, এটার রং কালার দুধের চেয়েও সাদা। আবারও বলি, এ যুবক, ও মুরব্বি বাবা, এ হাউজে কাউসারটা তোমারও দরকার, আমারও দরকার। হাউজে কাউসার সারা কলিজা ঠান্ডা হবে না। দেখিনি কিছু কথা বলতে পারি। আল্লাহ পাকের নবী আল্লাহর কাছে বলে, এই হাউজে কাউসার তুমি আমারে দিয়েছো। উম্মতের কাছে আয়েশা নবী বলে, হাউজে কাউসারটার রং দুধের চেয়েও সাদা এবং এই হাউজে কাউসারের ঘেরান মেশক আম্বরের চেয়েও বেশি। আর এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি আমার হাতে কোনো উম্মত পান করতে পারে, মাংসারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা, এই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ কন্যা, জোরে কন। 50,000 বছর পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারটা যুবক তোমারও দরকার, আমারও দরকার। ও তরুণ, তোমারও দরকার, আমারও দরকার। এই হাউজে কাউসারটা কামাই করে আমার উঠতে হবে আল্লাহর আদালতে। এই জমিনের মধ্যে হাউজে কাউসার খাইতে পারবো না, তবে আল্লাহর আদালতে নবীর হাতে খাবো। এই দুনিয়ার মধ্যটা হলো হাউজে কাউসারের কামাইয়ের জায়গা। এই জমিনে দেখো না কত বিজ্ঞানীরা বলে পানির অপর নাম জীবন। পানি আছে, জীবন আছে, পানি নাই, জীবনও নাই। পানি থাকলে জীবন বাঁচানো যায়, পানি না থাকলে জীবন বাঁচে না। এই জমিনের মধ্যে কত মানুষ পানির পিপাসায় অনেক ক্ষেত্রে মরিয়া গেছে, ইতিহাস আছে। এই দুনিয়ার জমিনের সবচাইতে দামি পানির নাম কি? পানি কোন তো? জমজমের পানি নাকি মাম পানি? হ্যাঁ, ফ্রেশ পানি। জমজমের পানি এত সুন্দর পানি, যা খাওয়ার পরেও যে পিপাসা লাগে না এমন না। কিন্তু জান্নাতের মধ্যে ওই হাউজে কাউসারটা নবী ডাইকা যখন পান করাবে, নবী কয় আমার হাতে পানি পান কইরা যাইব তৃপ্ত সহকারে। ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এ যুবক, এবার আসি, এই হাউজে কাউসারটা লাগবে হাসুরের জমিনে। হাসুরটা কেমন? ওই জমিনে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার পীর, তোমার উস্তাদ, তোমার আমার আপনজনেরা উঠবে, নেতা নেত্রী।
তুমিও উঠবা আমিও উঠবো, ওই ময়দানে তুমিও দাঁড়াবা আমিও দাঁড়াবো। এ সামান্য 5.7 ভূমিকম্প হইল। কই মেয়ে কই ছেলে কই ভাই কই বোন কই টাকা, যেই মোবাইল 24টা ঘন্টা পকেটেই থাকে। মোবাইল পকেটেই থাকে, খাইতে গেলেও মোবাইল, ঘুমাইতে গেলেও মোবাইল, বাথরুমে গেছে সেখানেও মোবাইল। কথা কয় না গায়, সেখানেও মোবাইল। অথচ গতকাল ভূমিকম্পে যখনই আল্লাহ জাকুনি দিছে, সঙ্গে সঙ্গে 5 তলা 3 তলা থেকে মানুষগুলো কই টাকা কই ক্যাশ কই স্বর্ণ কই বাড়ি কই গাড়ি কই সম্পদ, কোথায় মোবাইল, খেলনাই খেলনাই খেলনাই, চিন্তা ভাবনা, আমারে আমি বাঁচাই আমারে আমি বাঁচাই আমারে আমি বাঁচাই আমারে আমি বাঁচাই। হাসরের ময়দানে আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয় কেমন হবে হাসর। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী মানব জাতিরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, হুংকার, গর্জন বড় মারাত্মক। 5.7 ভূমিকম্প হইব। কেমন হবে শুনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ যখন আওয়াজ দিবে আজকের রাজত্ব কার, ওই দিকে ক্ষুধার্ত জাহান্নামের আওয়াজ, কাঁদবে আর বলবে বানাইছো কবে, এখনো খানা দাও না, সহ্য করে থাকতে পারি না। এই জাহান্নাম বানাইছে কবে, এখনো খানা পায় না। কিয়ামতের মাঠেও কইব খানা দাও, সহ্য করতে পারি না। ক্ষুধা লাগলে ও ভাই পাগল পারা হয়ে যাও, সামনে যা পাও তাই খাও, যেটা খাওয়ার নিষেধ ওটাও খাও, কারণ দেখি জীবনটা বাঁচাইতে পারি কিনা। জাহান্নাম নামক মাখলুক আল্লাহর দরবারে প্রতিদিন বলে, আল্লাহ খানা দাও। আল্লাহ কয়, ধৈর্য ধর, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে তোরে পেট ভরায় খানা দিয়া দিব। আল্লাহ পাকের ওই জাহান্নামের আওয়াজ, এইদিকে আল্লাহর আওয়াজ, জাহান্নামের আওয়াজই আল্লাহর আওয়াজ। কিয়ামতের ময়দানে ঝালঝালা 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 শুরু হয়ে যাবে। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে, দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়াবে। কই দাঁড়াবে? কয় সূর্যের গরমের নিচে। সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। কয় না, মাথার সোয়া হাত আধাত মুডু মাতু ভরে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে কি পাওয়ার নাই? আল্লাহ আপনার অর্ডারের অপেক্ষায় আছে। আল্লাহ বলবেন, পাওয়ার যা আছে সব হাসরের ময়দানে সারিয়া দাও। সূর্যের পাওয়ার হাসরের ময়দানে ছেড়ে দিবে। ওইদিকে ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে সব মানুষগুলি ল্যাংটা, খালি পায়ে, খাতনাহীন অবস্থায় দাঁড়াবে। ওই ময়দানে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার আপনজন, পীর মুরিদ, ছাত্র, ওস্তাদ, নেতা কর্মী সবাই ওই ময়দানে
ওই ময়দানে সবাই খালি ভাই উলঙ্গ ল্যাংটা দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? সূর্যের নিচে। আল্লাহ বলবে পাওয়ার সূর্যে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরো তামা হয়ে যাবে। তামার সাথে তুলনা, লোহার সাথে নয়, পিতলের সাথে নয়, তামার সাথে তুলনা করলেন কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশে আগুন হয়ে যায়, গরম হয়ে যায়। সূর্যের গরমে হাসরের জমিনটা পুরো তামা। ওই হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়াবে, চেহারাটা উপরের দিকে উঠে যাবে। আল্লাহ বলবে সূর্য আরো পাওয়ার দে। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা নবী পর্যন্ত ঝুলবে। আর বলবে হায় উপায় নাই, কোথায় পানি রে? পানি ছাড়া আমার জীবন বাঁচবে না। ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায় থাকবে এইভাবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত। হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে বাঁচাও, কেউ বাঁচাইতে পারবে না। ওই ময়দানে মানুষগুলি সূর্যের গরমের নিচে দাঁড়ায় থাকবে কয় মাস, কয় দিন, কয় বছর। আল্লাহ পাক এই মর্মে বলে ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50 আলফা সানা, 50,000 বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। ওইদিকে আওয়াজ আওয়াজ, ময়দানে হাসরে কারো উপরে আল্লাহর দয়া থাকবে না। এই দুনিয়ায় আল্লাহ দয়া দেখাইয়া হিন্দুরেও মাছ খাওয়ায়, মুসলমানেরও মাছ খাওয়ায়। হিন্দুদেরও জমিন ভোগ করার সুযোগ দিছে, মুসলমানদেরও জমিন ভোগ করার সুযোগ দিছে। যারা আল্লাহ মানে, নবী মানে, পরকাল মানে, তারাও যেই বাজারে বাজার করে, ভিন্ন ধর্ম অবলম্বীরা বেঈমানেরাও সেই বাজারে বাজার করে। আমরাও মুসলিম জাতি সূর্যের আলো ভোগ করি, তারাও ভোগ করে। ব্যবধান হলো গোটা দুনিয়ায় সবাইকেই আমার আল্লাহ দয়া করে, যাতে করে বান্দা আমি আল্লাহর পরিচয় পাইয়া আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, স্যালেন্ডার করে। যদি বান্দা স্যালেন্ডার করিয়া আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এই আশায় সবাইর উপরে দয়া করে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক কারো উপরে দয়া করবে না। এ যুবক, ও মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়ায়া বলেন সুবহানাল্লাহ। এখন বললে এর প্রতিদান এখন দিবে না আগামীকাল? কথা কয় না, আগামীকাল দেবে। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন এই 2 রাকাত নামাজ আদায় করলাম, নামাজে দাঁড়াইতে দেরি, সেজদা দিতে দেরি, রুকু দিতে দেরি, আমার আমল নামায় নগদ সওয়াব দিতে দেরি। কথা কন না কেন? তাহলে দুনিয়ায় গার্মেন্টসে চাকরি করে দেখি না কত সময় এরা কি করে? ধর্মঘাট করে, অনশন করে। কেন? 3 মাস বেতন পায় না, 3 মাসের বকেয়া বেতন আদায়ের জন্য ধর্মঘাট করে। হায় হায়, কি বাকির বাকি চিন্তা করছেন? কত মালিক পালায়া যায় আর ভাই না, আছে না নাই? তাহলে দুনিয়া হলো বাকি, আখিরাত নগদ। দুনিয়া বাকি, আখিরাত নগদ। আপনার বাড়িতে আমারে কাজে লইলেন, উদাহরণ, আমারে কাজে লইলেন, কাজ শুরু হওয়ার আগে আমারে টাকা দিবেন না? শেষ হইলে দিবেন। শেষ হইলো টাকা দিবেন, খাওয়াইবেন, তাও আদা বদলা কাজ করার পর। কি কয় আপনাদের দেশে? আধা বদলা না, মানে অর্ধ বদলা, অথবা 10টা পর্যন্ত কাজ কইরা তারপরে খাওয়ার ব্যবস্থা, এর আগে না। কথা কন না কেন? তার মানে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়া কামাইতেছো তা পুরাপুরি বাকি,
আর আল্লাহর ইবাদত করলে, আল্লাহর চাকরি করলে তার সাথে সাথেই নগদ। আল্লাহ বাকি রাখে না। কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, আমি উঠবো, ভাই উঠবো, বোন উঠবে। একটা ঘটনা শোনাই। কিয়ামতের ভয় যার সিনার ভিতরে ঢুইকা যায়, এই ব্যক্তি আমার আল্লাহ সারা দুনিয়ার কিছু বুঝে না। কলিজা আছে একটা মানুষের, আছে না? কথা শোনা যায় না, কম শোনা যায়। আস্তে কইলে, জোরে কইলে ফাইটে যায়, ঠিক না? জোরে কইলে ফাইটে যায়, আস্তে কইলে শোনা যায় না। আর কি করার, বেরাম যেটা এটাই। একটু মহাব্বতে উঁচু আওয়াজে আপনারা দিলের কান লাগায় শোনেন আর জিব্বা নাড়ায় বলেন। আমগো একটা দিল আছে নি, অন্তর, কলব, কথা কন। ব্যথা দেখানো যায় না অনুভব করা যায়? অনুভব। যেমন কবির ভাষায় কবি কয়, বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে, বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ঠিক কি না? আমার বাড়ি বরিশাল, আপনাদের বাড়ি টাঙ্গাইল, ঘাটাইল, কালেমা আলাদা। বুঝা কন্যা না বুঝা? কোরআন আলাদা না এক, আল্লাহ আলাদা না এক, নবী আলাদা না এক, কাবা আলাদা না এক। এই এখানে যারা বইছি, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএমপি করে, কেউ জামাত করে, কেউ চরমনাই করে, কথা কন না কেন? ভিন্ন ভিন্ন দলের লোক এখানে, একটু বলবা কি ভাই? আমাদের রাজনৈতিক ব্যানার ভিন্ন হতে পারে, পীর ভিন্ন হতে পারে, আমগো কালিমা আলাদা না এক। এ যুবক ভাই, আমরা যে যেই দলেই করি না কেন, যে যেই পীরের মুরিদি হই না কেন, তোমাদের কাছে একটা অনুরোধ ভাই, আমার মার থেকেও আমি আমার নবীরে বেশি ভালোবাসি, আমার বাবার থেকেও আমি কোরআনরে বেশি ভালোবাসি, আমার পীরের থেকেও আমি আল্লাহকে, নবীকে বেশি ভালোবাসি। যার ভালোবাসা আকাশচুম্বী, এই নবীরে যদি কোনো বেঈমান গালি দেয়, আল্লাহরে যদি কেউ গালি দেয়, আর আল্লাহর কোরআনকে অবমাননা করে, এ যুবক তখন কোন করবা, অঙ্গীকার করবা, রাজনৈতিক দল দিয়ে আমি কি করব যেখানে আমার আল্লাহর ইজ্জত নষ্ট হয়, রাজনৈতিক দল দিয়ে আমি কি করব যেখানে আমার নবীরে বেঈমানেরা গালি দেয়। না না না, ও বেঈমানের দল, ভালো করে শুনিয়া নে, আমগো পীর আলাদা হতে পারে, আমগো রাজনৈতিক ব্যানার আলাদা হতে পারে, কিন্তু আমগো আল্লাহ এক। যদি কোনো বেঈমান নবীরে জিব্বা দিয়া গালি দাও, আমরা দল মত নির্বিশেষে ময়দানে না বাঁশের লাঠি লইয়া নামিয়া তোমাদের কোমর পিটাইয়া ভেঙে ফেলবো। কারণ এমন আওয়াজ যদি হয়, কোন বেঈমানেরা নবীরে গালি দেওয়ার সাহস পাবে না, ঠিক কিনা? মহাব্বতে বলেন, নবীর জন্য জীবন দেয়া যায়, আল্লাহর জন্য জীবন দেয়া যায়। যদি নবীর জন্য জীবন দিতে পারো, মরতে দেরি করবা, শহীদি মর্যাদা পাইয়া জান্নাতের মেহমান হতে দেরি হবে না। তাহলে কি ছন্দটা গাইতাম, শেষ করতাম। মোনাজাত মোনাজাত কে আরো শুনবেন? কতক্ষণ শুনবেন? আমি যতক্ষণ, আপনারাও ততক্ষণ। রাজি তো? রাজি তো? কারা কারা রাজি না? ও রাজি, রাজি, রাজি। আল্লাহ কবুল করেন। আমিনের আওয়াজ জোরে দেন। ভাইরা আমার, বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে
জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার তাহলে এবার, বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখে হও, রেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখে হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক না? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, আইনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদি, আহমদ বু জহলহান এক সাবুদে। আদমিরা আদমিয়াত লাজেমাস, উদরাগার বুনা বাশত হিজামাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম। তবে হাউজে কাউসারটা বিনা শর্তে দেই নাই, দুইটা শর্ত বাতাই দিলাম। এক নাম্বার শর্তের নাম ফাসাল্লি, নামাজ।
দুই নাম্বার শর্তের নাম হলো রব্বিকা ওয়ানহার কুরবানি। ও যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, ও মুরব্বী বাবা, জিহ্বা নাড়ায় একটু উঁচু আওয়াজে বলো, নামাজ পড়ব কার জন্য? কথা জোরে 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 জোরে, কার জন্য? কুরবানি করব কার জন্য? আল্লাহ পাক এই মর্মে এক আয়াতে জানায় দেয় কার জন্য ইবাদত করবা, কার জন্য বেঁচে থাকবা, কার জন্য মরে যাবা, কার জন্য কুরবানি করবা। আল্লাহ বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল বাসানো কদিমাস্তি নইনো। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আমার নামাজ, নবীরে আল্লাহ পাক বলে পয়গম্বর আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে একমাত্র কার জন্য? যেই ঘটনাটা শুনাইতে চাই, লম্বা হয়ে যেতে পারে। ও সমস্যার কি আছে? সারা রাত বয়ান করেন হুজুর, ফজর পড়তাম না, আল্লাহ যা করে। কত বীর মুজাহিদ দেখলাম এই জীবনে। ওরে মুজাহিদ রে, ডাক্কে উড়ানো যায় না, ফিড়াই ফুড়াইয়া বেড়া ঢারা ভাঙ্গে আলায়। চুপ কর, ওয়াজ গেছে ওয়াজের জায়গায় না, ঘুমায় লয় আগে, চোখে পড়ো ঘুম। ঘুম বড় না, ওয়াজ বড় না, নামাজ বড়। আস্তে কর, এই তো ওয়াজ তো এক বেড়ায় ওয়াজ শূন্য দৌড়, আর বেড়ারা মাত্র আইতেছে, ওয়াজ শূন্য আর এক বেড়ায় দৌড়। এই বইছে আর শুনছে আর গেছে, দৌড়। আর এক বেড়ায় ওয়াজ আইতেছে, মাত্র শুরু করছে হুজুর। তো বেড়ারা জিগা, এই মুসল্লি দেখতে তো দেখায় হুজুর হুজুর, বড় টুপি, বড় জামা, ব্যাপারটা কি? ওয়াজ মাত্র শুরু, আপনি চলে যান কেন? ওয়াজ হয়ে গেছে আমার, আমার আর ওয়াজ দরকার নাই। কি হইছে? হুজুর বলছে গুনাহ যত ছোট হোক ছাড়বো না, নেক যত ছোট হোক ছাড়বো না। এই তো ওয়াজ। আর কি আর কি ওয়াজ শুনবা? আমারটা আমার হয়ে গেছে, তোমরা বাকি আছে, তোমরা শুনে আসো। কি কত বড় আমলি কথা, কত বড় আমলি কথা। সারা রাত বয়ান শুনলাম, ফজর পড়লাম না, এই ওয়াজেও জাহান্নামী, কোনো লাভ নাই। অভ্যাস। আপনাকে এদিকে ময়মনসিংহ জেলার মধ্যে রাত যত গভীর হয় ওয়াজ তত জমে, কথা কয় না? এটা আমাদের অভ্যাস নাই। ওই বয়ান নেওয়ার আগে যারা নেয় তাদের সাথে আমি বলি 9:30 হাইয়েস্ট, যদি পারো 10টার মধ্যে দিতে পারলে 2 ঘন্টা বাবা, 10টা থেকে 12টা, এরপর তো 2 ঘন্টার পর ওয়াজ লাগে, তো 2 ঘন্টা বাবা। তো আমি তো আইছি আমার সময় মতো চলে আইছি, আমার স্টেজে 10টার পর হয়ে গেছে, 1 ঘন্টা শেষ। এখানে আবার বসলাম, তাও 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। হুজুর মাত্র শুরু করলেন, 1 ঘন্টা 20 শেষ, টের পান নাই।
তো টের পাবেন কেমনি? ওই আল্লাহ তো কিয়ামতের ময়দানে বয়ান করবে, এক দেখায় ৭০,০০০ বছর কেটে যাবে, কই গেছে মাত্র দেখলাম। তার মানে কোরআনের মহিমায় যাদেরকে আঁকড়ায় ধরে তাদের কাছে সময়ই না। কথা কন না কেন? তাদের কাছে সময় না। তারপরেও যতটুকু আমার মেজাজে কুলায়, মেজাজ আছে না যে কোনো একটা মানুষের মেজাজ, তো যতটুকু মেজাজে কুলায় অতটুকু থাকা যাবে তো ইনশাআল্লাহ? বলেন, জোরে বলেন। দেখি যুবক আছে কারা কারা, হাত জাগাও তো। যুবক, বুড়ারা আবার যুবক হইতে চায়নি, দেখেন হাত নামান। 40-এর উপরে বয়স হয়েছে বুড়া, এরা কারা? হাত জাগান। কষ্ট হইতেছে, আল্লাহ আল্লাহ মাফ করুক, আপনাকে হাত জাগাইতে হইছে, একটু বেয়াদবি মাফ করবেন। হাত নামান। এবার যুবকরা দেখুন তোমাকে ইমানের পাওয়ার আগের থেকে কমছে না বাড়ছে? মুরব্বীরা চুপ, এরা আওয়াজ দিবেন না। যুবকরা একটা আওয়াজ দিবে, যে আওয়াজ এখান থেকে সোজা টাঙ্গাইল গিয়া একেবারে উপস্থিত হবে। টাঙ্গাইলের মানুষ জানি টের পায় যে আজকে ঘাটাই কোন জায়গাটা, দুলালিয়া ওয়াজ হইতেছে, তো ঘাটাইল সদর থেকে জানি টের পায়। এই মুসলমানেরা, শুধু ঘাটাইল কেন, মুসলমানের আওয়াজ এখানে হলে সেই হোয়াইট হাউস দিয়া ধাক্কা লাগে, ঠিক কিনা জোরে বলো? এত টেনশন নাই, আওয়াজ দেবা বিড়ালের মতো না সিংহের মতো? আওয়াজ দেবা সিংহের মতো। বেঈমানদের কানে মুসলমানের আওয়াজ যাওয়ার সাথে সাথে কিছু বেঈমান ইঁদুরের মতো গর্তে পালায়, আর কিছু বেঈমান জায়গায় স্ট্রোক করে ছটফট করে মারা যায়, ঠিক কিনা বলো? আওয়াজ দিতে হবে, সিংহের মতো দিতে হবে। আমরা মুসলিম জাতি কাপুরুষ নয়, বীর পুরুষ। আমরা মরতে শিখেছি, বেঈমানের সাথে লড়াই করতে শিখেছি। আমরা পিছপা হতে শিখি নাই, অস্ত্রের সামনেও আমরা স্লোগান দিতে শিখেছি। আমরা সেই মুসলমান, যেই মুসলমান বদরের মাঠে ৩১৩ জন হাজার বেঈমানের মোকাবেলায় মুসলমানরা বিজয় অর্জন করে এসেছে। মুতার ময়দানে ১ লক্ষ বেঈমানের সাথে ৩০০০ মুসলমান যুদ্ধ করে মুসলমান বিজয় অর্জন করেছে। এই জুলাই আগস্টে র‍্যাব বলো, পুলিশ বলো, আর্মি বলো, সবাই অস্ত্রকে ফাঁকি দিয়ে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজে এদেশের তরুণ সমাজ, যুবক, ছাত্ররা যখন নেমে গেছে, তখন আর এই মাটিতে কেউ জায়গা পায় না। আজও যদি আমরা আওয়াজ বুলন্দ করতে পারি, জাগৃত হতে পারি, আল্লাহর কসম নবীরে গালি দিয়া কোমর সোজা করে কেউ এই জমিনে দাঁড়ায় থাকতে পারবে না। আল্লাহর কসম হুজুররা নামার আগে দেশের আলেম সমাজ নামার আগে দেশের তরুণ কিশোররা দাঁড়িয়ে যাবে, আমার নবীরে গালি দিলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। এটা হলো এই দেশের যুবক তরুণদের ইমানের স্পৃহা, ঠিক কিনা বলো? এদেশের যুবক, এদেশের তরুণ নামাজ না পড়লেও আল্লাহকে খুব ভক্তি করে স্মরণ করে, নবীর সুন্নাত না মানলেও এদেশের যুবক নবীর নিয়ে কটূক্তি এটা সহ্য করে না, মানে না, ঠিক কিনা জোরে বলো? এজন্য যুবক তরুণ কিশোর তোমাদের সজাগ হতে হবে। আগামীর ভবিষ্যৎ হলো তোমরা। আগামীর ভবিষ্যতে তোমরা গ্রাম সাজাবা, মহল্লা সাজাবা, ইসলাম দিয়া সাজাবা, থানা সাজাবা, ইসলাম দিয়া সাজাবা, বিভাগ সাজাবা, জেলা সাজাবা, বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিকে তোমরা সুন্দর করে সাজাবা। যেই মাটিতে কোনো দুর্নীতি চলবে না, যেই মাটিতে কোনো হাইজাকার চলবে না, যেই মাটিতে কোনো বেশি শক্তি চলবে না, যেই জমিনের টাকা বিদেশে পাচার হবে না, এমন সমাজ তোমাদের আমাদের সকলের মিলে গড়তে হবে, ঠিক কিনা জোরে বলো? যদি গড়তে পারো, এই দেশের টাকা দিয়েই এই দেশটাকে সুন্দর করে সাজানো যাবে। কারো পায়ে ধরা আমাদের দরকার হবে না, ঠিক কিনা বল? আবার কেউ কেউ বলে এতদিন চুপ ছিলাম, এখন আর চুপ থাকবো না, আবার প্রয়োজনে তোমাদের ভূখণ্ডের ইঞ্চি মাটি থাবা দেব। আল্লাহর কসম, আমার দলিলকৃত জাগার জন্য যেমন আমার মায়া, এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটির উপরে আমার তার থেকে বেশি মায়া। কথা বলো না কেন?
তোমার দলিলকৃত জায়গা যদি কেউ নিতে আসে, যেমন তোমার মায়া, এই বাংলার ভূখণ্ডের ইঞ্চি মাটির উপরে যদি কোনো বেঈমান থাবা দেওয়ার চেষ্টা করে, আমরা তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে তার কলিজা থাবা দেব। কলিজা কলিজা কলিজা। আল্লাহ আমাদের বুঝ দান করেন, বেশি বেশি আল্লাহকে চেনার তৌফিক দান করেন। আরে ভাই, তুমি যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো, দুনিয়ায় কামানের ভয় তোমার অন্তরে থাকবে না, বিমানের ভয় থাকবে না, অস্ত্রের ভয় থাকবে না। কারণ তোমার এটা জানা থাকবে, আমার মরণ যেখানে হয় একদিন হবেই। আমার হায়াতের মেয়াদ শেষ, আমার মরণ হবে। কথা কন না কেন? এই খেয়াল থাকবে তোমার মধ্যে। তখন হক কথা বাবারেও ছাড়বা না, মাকেও ছাড়বা না, নেতাকেও ছাড়বা না, হক কথা কোনো লিডারকেও ছাড়বা না। সত্য কথা বলবা, তাতে যদি মরণ হয়, ফাঁসি হয়, তবুও হক কথা বন্ধ করা যাবে না। আল্লাহ আমাদের বুঝ দেন। রাগ করলেন না? আমার পীরের কথা কইলাম, দলের নেতার কথা। দলের নেতারে গালি দিলে মাথা গরম, নেত্রীরে গালি দিলে মাথা গরম, পীরেরে গালি দিলে মাথা গরম। বাঁশের লাঠি লইছে, বাঁশের লাঠি কে? আমগো নেতারে গালি দিছে কে? আমগো নেত্রীরে গালি দিছে কে? আমগো পীরেরে গালি দিছে কে? নেতার মহাব্বতে যদি বাঁশের লাঠি হাতে ওঠে, নেত্রীর মহাব্বতে যদি বাঁশের লাঠি হাতে ওঠে, তাহলে আমার নবীরে গালি দিলে বাঁশের লাঠি বুঝি হাতে উঠতে পারে না? ভাইরা আমার, ছোট্ট একটা হাদিসের গল্প শুনাইয়াই মোনাজাতে যাব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মোনাজাতে চোখের পানি ফেলে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, নবীর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হইয়া, নবীর সোহবত সারা সাহাবা একরামের একটা সেকেন্ডও ভালো লাগে না। যে যারে ভালোবাসে, যে যারে মহাব্বত করে, তার কথা সুর না থাকলেও মজা লাগে। যে যারে ভালোবাসে, মহাব্বত করে, তার কথা মনে হয় যেন অন্তরের মধ্যে গেঁথে থাকে। এখানে আপনারা যারা বসেন, আমার প্রতি যদি আপনারা 100 ভাগ ভালোবাসা দিয়া বয়ান শোনেন, আমার প্রত্যেকটা কথা আপনার দিলে গিয়া লাগবে। যদি পরিপূর্ণ ভালোবাসা দিয়া না শোনেন, আমি যত ভালো কথাই আপনাদেরকে বলি না কেন, অন্তরে বসবে না। ভালোবাসার নজর দিয়া কথাগুলি শুনতে হয়। ভালোবাসার কথাগুলি, আলেম ওলামাদের কথাগুলি যদি ভালোবাসা দিয়া শোনা হয়, ওই ব্যক্তির অন্তরে হেদায়াতের মালা আল্লাহ গলায় ভরায়া দেয়। পয়গম্বরের জামানায়, সাহাবা একরামের জামানা, নবীর দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছুটে চলতেছে, নবীর সোহবতে যায়। নবীর নুরানি রুহানি বয়ান, কত সুন্দর বয়ান। নবীর বয়ান না শুনলে মোটে ভালোই লাগে না, নবীর চেহারা না দেখলে মোটে ভালোই লাগে না। 3 দিনের ক্ষুধার্ত, হোটেলে যায় না, কারো বাড়ি চায় না। ওরে আল্লাহ, কই যায়? কয় নবীর চেহারা দেখতে যায়। কয় কেন? কয় ঘরে খানা না থাকলেও নবীরে যদি 3 দিনের ক্ষুধার্ত এক নজর তাকাইয়া দেখতো, পেট ভরে যাইতো। এমন নবীর চেহারা এবং বয়ান শোনার জন্য যায়। আর নবীর আতর মাখা লাগতো না, নবীর শরীরের ঘাম থেকে মিশক অম্বরের ঘ্রাণ। এই ঘামগুলি শিশি বোতল ভইরা বিবাহের অনুষ্ঠানে ছিটায় দিলে মিশক অম্বরের ঘেরান আসতো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে বসা। ওইদিকে ওমর আসতেছে, মদিনার চৌরাস্তায় হঠাৎ করে ওমর নবীর দিকে চলার পথে দেখতেছে একটা যুবক হাউমাউ করে, চোখের পানি ফালাইয়া কান্না করে আর ধুলাবালু মাখে। কি ব্যাপার?
এই যুবকটা এত কান্না করে কেন? উমরের এত বড় মেজাজ, উমরের এত বড় দিল হঠাৎ করে খান খান হয়ে গেল। যুবকের কান্না তার অন্তরে লেগে গেল। যুবকরে ডাক দিয়া কয়, যুবক কান্না করো কেন? কি হয়েছে? তোমার কি পেটে ব্যথা, মাথা ব্যথা? ও যুবক, তোমার কি মা মারা গেছে নি বাবা? কয় না, পয়গম্বরের খাঁটি উম্মত ভাই ওমর, আমার জীবনে আমি বড় ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। ওই ভুলের কথা স্মরণ হইছে, আমি অনুশোচনা হইছি। আমার ভয় লাগে, ভয়। আমি কেমনে জাহান্নামের আযাব সহ্য করব? কেমনে কবরে থাকব? কেমনে আল্লাহর আদালতে উঠব? ওই ভয়ে আমারে পাগল বানায় দিছে। এই জন্য আমি হাউমাউ করে কাঁদি। কি গুনাহ করছো? যুবক কয়, আমি যে গুনাহ করছি, গুনার কথা প্রকাশ করলে আপনি আমারে মারবেন, আপনি আমারে জমিন থেকে দাফন কইরা দিবেন, আপনি আমারে বাঁচতে দিবেন না। কয় না না, বলো। আমার সেই মেজাজ আছে, তবে আমি না মুসলমান। আমি তোমারে অন্যায় ভাবে কেন মারবো? মারবো না, তুমি আমারে বলো। এ যুবক এবার গুনার সব কথাগুলি খুলে বলছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনার কথা শুইনা কপালে হাত দিয়া বলে, হায় হায়, এত বড় গুনাহ কি কেউ করে? আমি এত বড় পাপী ছিলাম, আমিও মনে হয় এত বড় গুনাহ করি নাই। তুমি এত বড় গুনাহ কইরা ফলাইছো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমারে মাফ কইরা দিবে। কয় না না না, আল্লাহ আমারে মাফ করবে না। এই কথা বইলা হযরতে ওমর নবীর দরবারে হাজির। সবাই উপস্থিত সাহাবা একরাম নবীর নুরানি রুহানি বয়ান শুনে। হযরতে ওমরও বয়ান শোনার জন্য আদব নিয়ে বসে রইল। নবীর নজর পড়ে গেছে ওমরের দিকে। ওমর চোখের পানি ফালাইয়া নিরিবিলি কান্না করে আর হাত দিয়া চোখের পানিগুলি মুছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর রে, তুমি কেন কান্না করো? কি হইছে আমি জানতে পারি? হযরতে ওমর বলে, পয়গম্বর, আপনার সোহবতে আসার সময় একটা যুবকরে দেখলাম মদিনার চৌরাস্তায় ধুলাবালুগুলি মাইখা মাইখা কান্না করে আর বলে, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই যুবকের গুনার কথা শুনে কাঁদি আর বলি, আল্লাহ এত বড় গুনাহ কি কেউ করতে পারে? আল্লাহর নবীর কাছে বলে, ও পয়গম্বর, ওই গুনার কথা জানতে চাইলে আমি বলতে পারবো না, কারণ আমি লজ্জিত। ওই গুনার কথা শুনতে চাইলে আমি শুনাইতে পারবো না, আমার নিজের কাছেই লজ্জা লাগে। আল্লাহর নবী বলেন, ওই যুবকটা কি মদিনায় আছে? ও পয়গম্বর, আপনি যদি বলেন আমি দেখে আসতে পারি, হ্যাঁ দেখে আসো, আর যদি থাকে তারে আমার কাছে নিয়ে আসো। যুবকের কাছে গিয়া দেখে যুবক এখনো কান্না করে, হাউমাউ 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 করে চোখের পানি ফালাইয়া কাঁদে। যুবকরে ডাক দিয়া কয়, রে যুবক, নবীর নজর পড়ছে তোমার দিকে, নবী যাইতে বলছে, চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে। নবীর দরবারে যুবক আইছে। নবীর দরবারে আইসা আদবের সাথে বইসা চোখের পানি ফালায়া কাঁদে। নবী জিজ্ঞেস করে, তুমি কি গুনাহ করছো বলো? ও নবী, আমার লজ্জা হয়, এত বড় গুনাহ আপনার কাছে আমি বলবো। কয় না, অসুবিধা নাই, বলো। ও পয়গম্বর, আমি বড় একটা চোর। নবী কয়, চুরির গুনাহ করছো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। কয় না, শুধু চুরি করি নাই, মানুষ মারা গেলে কাফনের কাপড় চুরি কইরা বাজারে বিক্রি করতাম, ওই টাকা দিয়া আমি উপার্জন হিসাবে নিজে খাইতাম, সন্তানদের খাওয়াইতাম। ও পয়গম্বর, এইভাবে একদিনের ঘটনা, এই মদিনার মধ্যে সুন্দরী রূপসী কুমারী একটা মেয়ে, তার সুন্দর চেহারা, সমস্ত বহু যুবকেরা তারে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কারো প্রেমে রাজি হয় নাই, সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হঠাৎ করিয়া এই মেয়েটা একদিন মারা গেল। মেয়েটার অনেক আমল ছিল। ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত, জোহরের পরে সূরা ফাতিহা অথবা রহমানের তেলাওয়াত,
আসরের পর সূরা নাবার তেলাওয়াত, মাগরিবের পর সূরা ওয়াকিআর তেলাওয়াত, এশারের পর সূরা মুলকের তেলাওয়াত। মাঝে মাঝে বান্দি তাহাজ্জুদ পড়তো। কোরআনের হাফেজা মেয়েটা, এই মেয়েটা হঠাৎ মারা গেল। আমার তো অভ্যাস কাফনের কাপড় চুরি করতেই হবে। যেই মেয়েটা মারা গেল, এই মেয়েটা জীবনে গুনার একটা স্পট লাগায় নাই, গুনাহ করে নাই, অন্যায় অপরাধ করে নাই। এই মেয়েটা মারা যাওয়ার পর তারে দাফন কইরা সবাই যখন কবর থেকে উঠা চলে গেল, আমার মাথা গরম হয়ে গেল। না, যত বড় ভালোই হোক, আমার অভ্যাস চুরি করা, চাই মেয়ে হোক চাই পুরুষ হোক, আমার তো কাজ হইল কাপড়ের কাপড় চুরি করা। ও পয়গম্বর, আমি আমার নিয়ম অনুযায়ী হাতের মধ্যে কুদাল লইয়া আমি ওই কবর খনন কইরা কবরের দিকে লাফ দিয়া নাইমা, এরপরে আমি কাফনের 5টা কাপড় খুইলা মেয়েটারে উলঙ্গ বানাই দিলাম। এরপরে আমার ওই 5টা কাফনের কাপড় আমি পটলা বাইদা আমার ব্যাগের মধ্যে লইলাম। হঠাৎ কইরা শয়তান আমারে ওয়াসওয়াসা দিয়া কয়, এরে যুবক, কত মেয়ের চেহারা দেখছো, এই মেয়ের চেহারাটার দিকে একটু নজর করে তাকাইয়া দেখ, কত সুন্দর আল্লাহ বানাইছে। ও হুজুরের পরে মেয়ের চেহারাটার দিকে তাকাইলাম, শয়তান ধোকা দিয়া আমারে কয়, এই মেয়েটার সাথে কবরে জিনা করছে না। এরপরে আমি কবরের মধ্যে ওই মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। হঠাৎ কইরা আমি লাফ দিয়ে উঠা যাব, এমন সময় আমার মনে হলো মেয়েটা জীবিত হইয়া আমার সাথে কথা বলে, এ নর পিচাচ, জাহান্নামের আসামি, এতদিন কত মানুষের সাথে অন্যায় অপরাধ করলি, কাপড় চুরি করলি, কাফনের কাপড় চুরি করলি, তোরা সুদা মিটে নাই, আর আমার মতো একটা নিষ্পাপ মেয়েকে ছাড়লি না। আমার মতো নিষ্পাপ মেয়েটারে তুই এই কবরের মধ্যে নাপাক বানাই দিস। অপেক্ষা কর, আমি আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে মামলা দায়ের করব। ওই দিন কেমনে সহ্য করবি জাহান্নামের আযাব, ওই দিন কেমনে সহ্য করবি জাহান্নামের আগুন। ও পয়গম্বর, আমি ভয় পেলাম, হঠাৎ করে কবর থেকে লাফ দিয়ে উঠে আমি পাগল হয়ে গেলাম। কি দেখলাম, কি শুনলাম, কি করলাম! হায় হায়, আমার মতো পাপী তো আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। ও পয়গম্বর, এই গুনার জন্য আমি কাঁদি, আল্লাহ কি আমারে মাফ করবে? আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, আমার প্রতিবেশীরা, কারো কাছে এই গুনার খবর তো বলা যায় না। সবার কাছে বললে তো আমার এই ধিক্কার দিবে। আপনার কাছে বললাম। পয়গম্বর কথাগুলি শুনে উপস্থিত সাহাবীরা কান্না করে, নবীও কান্না করে। নবী বললেন, যাও যাও যাও, এখান থেকে কোথাও দূরে সরে যাও, আল্লাহর গজবের ভয় করি, না জানি আমার আল্লাহর গজব এখনই চলে আসবে। যুবক নিরাশ হইয়া চলে গেল। ওই যাবে নবীর কাছে যার জায়গা হয় না, তার আর জায়গা কোথায় হবে? বিশাল এক পাহাড়, পাহাড়ের উপরে উঠা সিজদা দিয়া কান্না করে আর বলে, আপনি ছাড়া আমার আর কেউ নাই। এতদিন আপনি আমারে খাওয়াইছেন, পালছেন, লালছেন, এতদিন আপনি আমার দিকে তাকাইছেন, আমি অন্যায় করেছি, তারপরও আমারে ফালায় দেন নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الراحمين يا أرحم الراحمين জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া রাত গভীর হয়ে গেছে এই গভীর রাত্রে জজ কোর্টের দরওয়াজা বন্ধ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বন্ধ এমন কোন ঘর নাই গভীর রাত্র হয়ে গেলে খোলা হয় কিন্তু আপনার এমন একটা দরওয়াজা রাত্র গভীর হয়ে গেলে আপনি ডাকেন আর বলেন আর ঘুমাইস না ওঠ তাড়াতাড়ি আমারে ডাক আমি আল্লাহরে ডাক দিয়া যা চাবি আমি আল্লাহ তাই দিব আয় আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা হাত তুললাম গুনার সাগরে হাবুডুবু খাই তারপরও কই যাব যাওয়ার মতো কোনো জায়গাও নাই আপনি ছাড়া আমাদের আর কেউ আপন নাই গুনাহ কেউ মাফ করতে পারবে ও না আপনি আমাদের জীবনের গুনার দিকে না তাকাইয়া আপনার হাবিবের উসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ তাকাইয়া দেখেন কত যুবকেরা হাত উঠাইছে কত মুরব্বী বাবারা হাত উঠাইছে কত তরুণ কত হাফেজ কত মাওলানা তোমার দরবারে হাত তুলেছে কত দাড়ি পাকা চুল পাকা বাবাজিরা হাত তুলেছে কত পর্দার আড়ালের মা বোনেরা হাত উঠাইছে একজনকে কবুল করলেও তার সাথে আমাদের সবাইকে কবুল করে নাও ও পর্দার আড়ালের মা মরণের আগে মুখের ভিতরে সন্তানেরা চামিচ দিয়া পানি দিবে দুই গাল বেবে পানি গুলি গড়ায় গড়ায় পড়বে সন্তান তাকায় দেখবে মা পানি খায় না আওয়াজ দিয়া বলবে দেখ আমার মা নাই মা কথা বলে না মার চক্ষু বন্ধ হয়ে গেছে হঠাৎ করিয়া নাকের ফুল খুলবে কানের দুল খুলবে গলার চেইনার সার খুলবে কইলা বলবে দেখ আমার মা নাই আয় আল্লাহ মজলিসের মধ্যে আমরা অনেকে মা হারায়েছি অনেকে বাবা হারায়েছি বাবাদের মাও নাই বাবাও নাই কবরে ঘুমায় রয়েছে এই ঠান্ডার ভেতরে আমরা লেপ গায়ে দেই কম্বল গায়ে দেই তোষকের উপরে ঘুমাই তারপরও এই জমিনের মধ্যে শীত সহ্য করতে পারি না গরম পানি ব্যবহার করি কবরে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে জ্বলে কলিজা পুড়িয়া যায়
তোর মা বাবার কবরে জাহান্নামের সাপ কবরে গলায় পায় পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায়, ফিরিস্তারা গুর্জা দিয়া পিটায়। ও সন্তান, সহ্য করতে পারি না, মাহফিলে গেছো দোয়া কর, তোদের দোয়ার ফসলে আল্লাহ আমাদের মাফ করে দিন। আয় আল্লাহ, তাকায় দেখো কত ভাই মার জন্য কাঁদে, কত ভাই বাবার জন্য কাঁদে। ওই মায়ের কবরে সাপ দিয়া কামড়াইও না, বাবারে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা পোড়াইও না। ওই কবরের মধ্যে মা বাবারে গুর্জা দিয়া পিটাইও না। তুমি আমাদের সকলের মা বাবার কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। এখানে যারা হাত উঠাইলাম, যে যেই নিয়তে হাত উঠাইছি, আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নাও। মাদ্রাসা কবুল করে নাও, কমিটি কবুল করে নাও, ছাত্র ওস্তাদ কবুল করে নাও। এলাকার ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালাইয়া দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ, সবাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দাও। বাংলার ভূখণ্ডকে গজব থেকে বাঁচাও, বাংলার ভূখণ্ডকে গজব থেকে বাঁচাও। আয় আল্লাহ, তোমার কয়েক সেকেন্ডের ভূমিকম্পের কাছে সবাই অসহায়, সবাই অসহায়। তুমি আর আমাদের গুনার কারণে আযাব গজব চাপাইয়া দিও না। আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়াত দিয়া দাও, আমাদেরকে পরিপূর্ণ হেদায়াত দিয়া দাও। ইয়া আল্লাহ, যত বয়ান এখানে যারা করলেন, যারা শুনলেন, হাউজে কাউসার হাসরের বয়ান, যে যেইভাবে বয়ান করেছে, ভালো দিকটার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও, খারাপ দিক বর্জন করার তৌফিক দাও। সবাই মায়া কইরা আল্লাহরে জোরে একটা মায়া লাগায় ডাক দেন আল্লাহ। আল্লাহরে যদি কেউ এক ডাক দেয়, আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার লাব্বাইক ইয়া আবদি বান্দা কেন ডাকো? আবারও মায়া কইরা ডাক দেন আল্লাহ। আমরা অসহায়, আমাদেরকে সহায় দেন।